আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের অন্তরীকরণের ৩ নাম্বার লেকচারটা। তো অর্থাৎ 9B। 9B র উদাহরণের ম্যাথগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এই 9B চ্যাপ্টারের কনসেপ্টটা জানতে হলে আমাদের জানতে হবে হচ্ছে অন্তরজ আর অন্তরক সহগ। অন্তরজ আর হচ্ছে অন্তরক সহগ অর্থাৎ অন্তরক সহগ। এই দুইটাই একই জিনিস। দুইটা আসলে কি বোঝায় এটা বুঝতে হবে প্রথমে। আচ্ছা, অন্তরজ বা অন্তরকের সংজ্ঞা হলো কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে, একটা যদি বক্ররেখা হয়, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে, এই যে কোনো একটা বিন্দু, আমি যে কোনো বিন্দু চিন্তা করি, তাহলে যে কোনো বিন্দুতে যে স্পর্শক আমি পাবো, এই স্পর্শকের যে ঢাল হবে সেই ঢালটাকেই বলা হয় হচ্ছে এই বক্ররেখার ওই বিন্দুতে অন্তরক সহগ বা অন্তরজ। ঠিক আছে? অর্থাৎ আমার এই যে ঢাল কাকে বলে আমরা জানি, কোনো মানে সরল রেখা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ঢাল, তাই না? তো আচ্ছা, ঢাল কিন্তু একটা সরল রেখা, ঠিক আছে? ঢাল আর স্পর্শক আমরা দেখছি বৃত্ত পড়ার ক্ষেত্রে, স্পর্শক কিন্তু একটা বিন্দুতে টাচ করে, একটা বক্ররেখা, বৃত্তও তো একটা বক্ররেখা, তাই না? তাহলে স্পর্শক কিন্তু একটা বিন্দুতেই জাস্ট টাচ করে, ঠিক আছে? এটা হচ্ছে স্পর্শক। আর যদি এমন হয় একটা বৃত্তে যে দুইটা বিন্দুতেই টাচ মানে ছেদ করে, তাহলে এই বলা হয় হচ্ছে ছেদক রেখা। ঠিক আছে? একটা বিন্দুতে টাচ করে গেল সেটা হচ্ছে স্পর্শক, আর এই যে দুইটা বিন্দুতে টাচ করে মানে ছেদ করে গেল সেটাকে বলা হয় ছেদক রেখা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে অন্তরজের আরেকটা সংজ্ঞা হচ্ছে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ কেই বলা হয় অন্তরজ বা অন্তরক সহগ। ঠিক আছে? তো আমরা এটা দেখব কেমনে হয়। আচ্ছা, আমরা মনে করি একটা আমার বক্ররেখা দেওয়া আছে, এরকম একটা বক্ররেখা দেওয়া আছে। তো এই পয়েন্টের স্থানাঙ্ক আমি ধরলাম x, f of x, এই পয়েন্টের স্থানাঙ্ক। আর এই পয়েন্ট থেকে একটু দূরের দিকে এই পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু একই হবে না, একটু বেশি হবে এই পয়েন্টের থেকে। তো কতটুকু বেশি সেটা আমরা ধরবো ডেল x পরিমাণ বেশি। ওকে, তাহলে x প্লাস এই পয়েন্টের স্থানাঙ্ক x প্লাস ডেল x, f of x প্লাস ডেল x, এটা হচ্ছে এই পয়েন্টের স্থানাঙ্ক। এখন আমরা এই দুইটা পয়েন্ট যোগ করে দিলাম। এখন এই দুইটা এই যে রেখার ঢাল বের করব, কিভাবে বের করব? আমরা জানি একটা সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয়, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? তাহলে সেম ভাবে এটাকে আমরা যদি ঢাল বের করি, ঢাল কি হবে? এখান থেকে ঢাল বের করলে হবে f of x প্লাস ডেল x মাইনাস f of x বাই, এখানে হচ্ছে এবার ভুজদ্বয়ের অন্তর x প্লাস ডেল x মাইনাস x। তাহলে এই যে প্লাস x মাইনাস x কাটাকাটি হয়ে গেল, কি থাকে? f of x প্লাস ডেল x মাইনাস f of x বাই ডেল x। এটা হচ্ছে ঢাল। কার ঢাল? এই যে আমি বলছি দুইটা বিন্দুতে কি করছে, ছেদ করছে, ছেদকের, এই ছেদকের ঢালটা হলো f of x প্লাস ডেল x মাইনাস f of x বাই ডেল x। এটা হচ্ছে ছেদকের ঢাল। আচ্ছা আচ্ছা, এই ছেদকটা যদি আস্তে আস্তে এইদিকে সরতে থাকে, এই যে এই পয়েন্টটা হইতে পারে, এটা হইতে পারে, ঢাল কিন্তু সেম হবে। এদিকে সরতে সরতে একটা টাইমে দেখবা এই যে একটা বিন্দুতে সে যদি মিলিত হয়, একটা বিন্দু, তখন কিন্তু আর ছেদক থাকে না, তখন কি থাকে? স্পর্শক থাকে। তাহলে আমরা কি পড়ছি? স্পর্শকের যে ঢাল ওইটাই হচ্ছে অন্তরজ বা অন্তরক সহগ। তাহলে এখন এই যে স্পর্শকের ঢালটা কি হবে তখন? এটা তো আমরা ছেদকের ঢাল বের করলাম, এবার আমরা দেখব স্পর্শকের ঢাল কি হয়। x এর ডেল x এর জায়গায় আমরা h চিন্তা করব, f of x plus h minus f of x by ডেল x এর জায়গায় h চিন্তা করব। ঠিক আছে? আচ্ছা, স্পর্শকের ঢাল হবে তখন, আচ্ছা h এর পরিচয়টা কি এখানে? তখনই ঢাল হবে যখন লিমিট h টেন্ডস টু 0 হবে, অর্থাৎ h যখন জিরোর খুব মানে একদম জিরোর খুব কাছাকাছি নগণ্য একটা মান হয়, তখন আমরা এই যে স্পর্শকের ঢালটা এটা পাবো। বোঝা গেল? তাহলে এইটাকেই বলা হচ্ছে আমার অন্তরজ বা অন্তরক সহগ। ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমরা লিখতে পারি অতএব ddx f of x ইকুয়াল টু কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এটাই হচ্ছে আমার মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা। ঠিক আছে, আমাদের নেক্সট ম্যাথ আমরা মূল নিয়মের সাথে যতগুলো অন্তরজ করব সব এটা ইউজ করে করব। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা এবার আমরা দেখব কতগুলো ফাংশনের মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয়। বি চ্যাপ্টারের উদাহরণের এই ম্যাথগুলো তোমরা দেখবা, এগুলো পরীক্ষায় খুব আসে, যে যতগুলো ফাংশনের মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয়ের যে ফাংশনগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তো আমরা আজকের লেকচারটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা বুঝলে আমাদের নেক্সট ম্যাথগুলো করতে অনেক ইজি হবে, প্লাস অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি আমার একটা ফাংশন দেওয়া আছে f of x x টু দি পাওয়ার n, এটাকে কি করতে হবে, মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা কি লিখবো, f of x প্লাস h সমান কি পাই, তাহলে x প্লাস h টু দি পাওয়ার n, তাই না? আচ্ছা, এবার আমরা লিখবো এখানে মূল নিয়মের অন্তরজের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, পাই ddx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। তাহলে এখন আমরা কি লিখতে পারি, লিমিট h tends to 0 f of x plus h equal to কি লিখতে পারি, x plus h to the power n, এখানে মাইনাস f of x equal to কি x to the power n, x to the power n by h। আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারি, লিমিট h tends to 0, এই যে x plus h to the power n, এখানে h to the power n, আমরা যদি x to the power n কমন নিই তাহলে কি লিখতে পারি, 1 plus h by x whole to the power n minus 1 by h লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 x to the power n by h। আচ্ছা, এইবার 1 plus h by x এটাকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমরা লিখতে পারি কি, 1 plus n into h by x plus n into n minus 1 by 2 factorial, এখানে কিন্তু 1 factorial আছে। হ্যাঁ, তো 1 factorial মানেই তো 1, তাই আর লিখলাম না, 2 factorial h স্কয়ার বাই x স্কয়ার, এভাবে কন্টিনিউ চলতেই থাকবে। আর এই যে মাইনাস 1 এখানে থাকলো। ওকে, আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n বাই h, এখানে দেখো প্লাস 1 আর এই মাইনাস 1 কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে, n into h by x plus n into n minus 1 by 2 factorial to h square by x square plus dot dot, এভাবে চলতেই থাকে। আচ্ছা, এবার আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস, আচ্ছা x টু দি পাওয়ার n বাই h টা বাইরে আসলো, লিমিট h টেন্ডস টু 0, এখানে দেখো আমরা কি h কমন নিতে পারি, তাই না? এখানে যদি একবারে h কমন নিয়ে নিই, এখানে লিখলাম, তাহলে কি থাকে, সরি একবারে আমরা প্রত্যেকটা দেখো h বাই x আছে, তাহলে একবারে h বাই x কমন নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা ওইভাবে না লিখে যেভাবে আছে এভাবে লিখি, x টু দি পাওয়ার n বাই h ইন্টু h বাই x কমন নিলাম, তাহলে কি থাকে, এখানে n থাকে প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h বাই x কমন নিচ্ছি, তাহলে h বাই x থাকে প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই h আর h কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে এখানে, x টু দি পাওয়ার n বাই x ইন্টু লিমিট, আচ্ছা এখানে লিমিট h টেন্ডস টু 0 যদি বসাই এখানে, তাহলে দেখো প্রথমটা বাদে প্রত্যেকটাই হচ্ছে h আছে, তার মানে h টেন্ডস টু আবার 0, তার মানে প্রথম টার্মটা বাদে বাকি সবগুলো টার্ম কি হয়ে যায়, 0 হয়ে যায়। অর্থাৎ এটা সমান আমরা কি লিখতে পারি, ইনটু n, আর এইটা দেখো n x টু দি পাওয়ার n, আর এখানে x এর পাওয়ার আছে কি 1, উপরে উঠলে কি হয় সূচকের এই অনুযায়ী x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আমরা কি পাইলাম,
ডি ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি, অর্থাৎ x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু তোমাদেরকে সূত্র আকারে মুখস্থ রাখতে হবে এবং পাশাপাশি তোমাদের এটা কিন্তু পরীক্ষায় আসে যে মূল নিয়মের সাহায্যে এই ফাংশনের হচ্ছে x টু দি পাওয়ার n কে অন্তরজ নির্ণয় করো, 4 মার্কের। 90% সম্ভাবনা আছে এখান থেকে 4 মার্কের একটা প্রশ্ন কমন পাবাই ইনশাআল্লাহ আজকের লেকচার থেকে, এই টাইপের বা এইগুলা থেকেও পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার দেখব হচ্ছে sin x এর অন্তরক সহগ কি হয়। দেখো sin x এর অন্তরক সহগ দেখব। f of x equal to sin x আছে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? sin x plus h লিখতে পারি, তাই না? তাহলে সেম ভাবে এখানে আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মানে কি sin x plus h মাইনাস f of x মানে sin x বাই h। এটা ইকুয়াল টু কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0 sin x plus h মাইনাস sin x। এটা একটা সূত্র পড়ে, কি সূত্র? sin c মাইনাস sin d সূত্র। আমরা জানি, আমরা ত্রিকোণমিতিতে দেখছি এটা কি sin c মাইনাস sin d সূত্র কি? 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে এখানে আমরা দেখি 2 sin c plus d মানে x plus h plus x by 2 into cos x plus h minus x by 2 by h থাকলো এখানে। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা দেখি 2x plus h by 2 থাকে, মানে এরকম 2x plus h by 2, এটাকে আমরা লিখতে পারি, এই দেখো, হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি x plus h by 2 লিখতে পারি। আচ্ছা, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 2 sin x plus h by 2, এখানে থাকে কি cos সরি এখানে আমার একটু ভুল গেছে, cos c plus d by 2, এটা হচ্ছে cos আর এটা হচ্ছে sin। হ্যাঁ সরি এখানে ঠিক লিখছি বাট এখানে একটু ভুল লিখছি। তাহলে এখানে যে cos c plus d by 2 আর এটা হচ্ছে sin কি থাকে h by 2 থাকে, তাহলে এখানে h। আচ্ছা, এবার দেখো এই 2টা যদি নিচে আসে তাহলে h by 2 হয়, তাহলে আমরা সূত্র ফেলানোর জন্য h টেন্ডস টু 0 sin h by 2 বাই এই যে h আর এই 2টাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার ইনটু লিমিটটা ভাগ করে দিব, লিমিট h টেন্ডস টু 0 cos x plus h by 2, এটা ইকুয়াল টু কি পাই আমরা? 1 পাই। কিভাবে? আমরা সূত্র জানি না, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আমরা সাইড নোট লিখে দিব এভাবে, তাহলে টিচাররা খুশি হবে যিনি দেখবেন খাতা। 1 ইনটু এটা দেখো h টেন্ডস টু যদি 0 হয় তাহলে এখানে এটা 0, তার মানে শুধু cos x থাকে, cos x, অর্থাৎ একবারে আমরা লিখতে পারি cos x। তাহলে আমরা কি পাইলাম? sin x এর অন্তরক সহগ পাইলাম কত? cos x, অর্থাৎ আমরা এটা মনে রাখবো ddx sin x equal to cos x। এগুলা কিন্তু আমাদের নেক্সট অন্তরীকরণ করতে 9 এর সবগুলো চ্যাপ্টার করতে এগুলা লাগবে কাজে। ঠিক আছে, এগুলার ইউজ আছে, অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, সেম ভাবে তোমরা cos x এর অন্তরক সহগ নির্ণয় করবা, দেখবা কি হয়, একদম অলমোস্ট সেম, জাস্ট সূত্রটা ঠিক রেখে এই নিয়মে এইভাবেই করবা, দেখবা মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে tan x এর অন্তরক সহগ কিভাবে বের করতে হয়। দেখো এখানে থাকবে f of x ফাংশনটা কি, তখন
এফ অফ এক্স ফাংশনটা তখন থাকবে হচ্ছে tan x, আর এখানে আমরা লিখতে পারি tan x প্লাস এইচ, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে লিখতে পারি কি tan x প্লাস এইচ মাইনাস tan x বাই এইচ, এটা লিখতে পারি। আচ্ছা, ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে 1 বাই এইচ এটা লিখলাম। এখানে আমরা কি লিখতে পারি sin x প্লাস এইচ বাই cos x প্লাস এইচ, এটা লিখতে পারি। মাইনাস tan x মানে sin x বাই cos x লিখতে পারি। আচ্ছা, এবার আমরা লসাগু করে দিব, দেখি কি হয়। লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এটাকে আমরা লসাগু করি, কি হয় cos x ইন্টু cos x প্লাস h। আচ্ছা, আর এখানে কি পাই তাইলে আমরা, এখানে cos x প্লাস h মানে sin x প্লাস h ইন্টু cos x মাইনাস sin এই cos x আছে, তাহলে sin x ইন্টু cos x প্লাস h পাই। আচ্ছা, এবার আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h। আচ্ছা, এই সূত্রটা দেখি, sin a sin b cos b মাইনাস cos a sin b, অর্থাৎ আমরা একটা সূত্র জানি, আমরা একটা কি সূত্র জানি, আমরা sin a মাইনাস b সূত্র জানি, কি sin a cos b মাইনাস cos a sin b, এটা আমরা জানি, ত্রিকোণমিতিতে আমরা দেখছি। তাহলে এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে এই সূত্রটা পড়তেছে, এখানে a হচ্ছে কি x প্লাস h আর b হচ্ছে কি x, তাহলে sin a মাইনাস b মানে sin x প্লাস h, sin x প্লাস h মাইনাস কি x বাই cos x ইন্টু cos x প্লাস h। ওকে, অর্থাৎ আমরা কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, এটা দেখো প্লাস x মাইনাস x কাটা sin h বাই h থাকে, এইটুকু কিন্তু 1, তাই না, এটা আমরা জানি, ইন্টু এবার লিমিট ভাগ করে দিই 1 বাই, এটা কিন্তু নিচে 1 বাই লিমিট h টেন্ডস টু 0 cos x ইন্টু cos x প্লাস h। আচ্ছা, এবার আমরা এখানে লিখলাম এইটা ইকুয়াল টু কত 1 ইন্টু এটা দেখো লিমিট h টেন্ডস টু 0 হবে, তাহলে cos x, এখানে কিন্তু কোনো h নাই, তাহলে কি থাকে 1 বাই cos x থাকে, আর এখানে দেখো cos x প্লাস h, h টেন্ডস টু 0 মানে কি, এখানে যদি 0 হয় তাহলে cos x থাকে ইন্টু cos x, অর্থাৎ কি থাকে 1 বাই cos স্কয়ার x থাকে, তাহলে 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার x। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম tan x এর অন্তরক সহগ কত sec স্কয়ার x, তাই না, অর্থাৎ d dx tan x ইকুয়াল টু sec স্কয়ার x, বোঝা গেল। আচ্ছা, আচ্ছা, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ মানে হচ্ছে তোমার শর্ট করে বলতে পারো যে কোনো কিছুর পরিবর্তনের হার, অর্থাৎ বা তোমার রেট অফ চেঞ্জ বলতে পারো, তাই না, অর্থাৎ একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা। আর যোগজীকরণ বা অন্তরীকরণ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলোকে যোগ করে একসাথে করাটাই হচ্ছে যোগজীকরণ। আমরা যোগজীকরণ ক্লাসে এগুলো দেখব, অলরেডি আমি আমার ব্যাচে হচ্ছে যোগজীকরণ করাচ্ছি, তোমরা চাইলে হচ্ছে জয়েন হইতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব e টু দি পাওয়ার x কে কিভাবে অন্তরক সহগ নির্ণয় করতে হয় e টু দি পাওয়ার x এর, ঠিক আছে। তাহলে এটা মুছে দিই। কি ফাংশন দেওয়া আছে f of x equal to e to the power x দেওয়া আছে, হ্যাঁ, তাহলে f of x plus h equal to কি লিখতে পারি e to the power x plus h লিখতে পারি। আমরা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে জানি d dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h, এটা আমরা জানি, তাই না। অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট h tends to 0, এখানে লিখতে পারি কি e to the power x plus h minus e to the power x by h, লিমিট h tends to 0 e to the power x plus h কে আমরা কি লিখতে পারি e to the power x into e to the power h
মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা লিখতে পারি কি লিমিট এইচ টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এইচ থাকলো এখানে, সরি ই টু দি পাওয়ার এক্স থাকলো বাই এইচ, ই টু দি পাওয়ার এইচ এইটাকে আমরা যদি বিস্তৃতি করি, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি এই যে এই টাইপ সূত্র যতগুলো আছে আমরা নেক্সট ক্লাসে তোমাদের সবগুলো এক জায়গায় করে দিব। ঠিক আছে, আচ্ছা ই টু দি পাওয়ার এইচ কে আমরা যদি ভাঙি তাহলে কি পাই, 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতেই থাকবে, আর এই মাইনাস 1 এখানে থাকলো। ঠিক আছে, এই যে এবার দেখো এখান থেকে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি হয়ে যায়, এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল মানেই তো 1, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এইচ টেন্ডস টু 0 টু দি পাওয়ার x বাই এইচ, এখান থেকে আমরা যদি এইচ কমন নিই তাহলে কি থাকে, এইচ কমন নিলে থাকে এখানে 1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকে, এইচ এইচ কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স থাকলো এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখো এটা এইচ টেন্ডস টু 0 প্রথম টার্মটা বাদে বাকি সবগুলা 0 হয়ে যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইনটু 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি পাইলাম, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরক সহগ বা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ কি হবে, ই টু দি পাওয়ার এক্স ই হবে, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেল? এগুলো সব মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা দেখো এবার আমরা দেখব এ টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মের সাহায্যে অন্তরক সহগ বের করবে এ টু দি পাওয়ার এক্স এর। ঠিক আছে, দেখো কি হয়, খেয়াল রাখবে এগুলা। দেখো এখানে কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ লিখতে পারি, তাই না? ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স বাই এইচ লিখতে পারি, অর্থাৎ লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স বাই এইচ, এখান থেকে আমরা লিমিট এইচ টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার এক্স কমন নিব, এইচ থাকলো তাহলে কি থাকে, এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 থাকে। বোঝা গেল? এবার আমরা এ টু দি পাওয়ার এক্স কে যদি বিস্তৃতি করি তাহলে কি পাই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে লিমিট, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স বাই এইচ, এ টু দি পাওয়ার এইচ কে বিস্তৃতি করলে আমরা পাই 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল লন এ প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল লন এ হোল স্কয়ার প্লাস এইচ বাই 3 ফ্যাক্টোরিয়াল, সরি একটু ভুল লিখছি, এইচ স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এ কিউব প্লাস এভাবে চলতেই থাকবে, আর এখানে এই যে মাইনাস 1টা এখানে হলো। বোঝা গেল? এই দেখো আমরা এই সূত্রগুলো সবগুলা দেখবো যে এ টু দি পাওয়ার এস এইচ কে বিস্তৃতি করলে কি হয়, ই টু দি পাওয়ার এইচ কে বিস্তৃতি করলে কি হয়, সবগুলো আমরা হচ্ছে সূত্র আকারে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো এই প্লাস 1 মাইনাস 1টা কাটাকাটি হয়ে গেল, কি থাকে লিমিট এইচ টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার এক্স থাকে, এখানে এইচ থাকে, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি কাটা যায়, তাই না? তাইলে এখান থেকে আমি যদি এইচ কমন নিই, দেখো একবারে লনে কমন যায়, লনে আচ্ছা এইচ কমন নেই তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে কি থাকে দেখো, তাহলে থাকে লনে প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকে, লনে হোল স্কয়ার থাকে প্লাস এইচ স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল থাকে, লনে কিউব থাকে প্লাস এবার এই প্লাস এই এইচ কাটাকাটি, অর্থাৎ
এবার আমরা লিখতে পারি লিমিট a টু দি পাওয়ার x সামনে থাকলো লিমিট h টেন্ডস টু 0, এখানে প্রথমে কি থাকবে ln a প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কয়ার প্লাস h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ln a কিউব প্লাস ডট ডট ডট। তাইলে দেখো h টেন্ডস টু যদি 0 হয়, প্রথম টার্মটা বাদে সবগুলাই h আছে, তার মানে প্রথম টার্মটা বাদে বাকি সবগুলা 0 হয়ে যাচ্ছে, তাই না? তাইলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইনটু এখানে কি থাকে ln a থাকে, অর্থাৎ আমরা কি পাইলাম a টু দি পাওয়ার x কে এর অন্তরক সহগ a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, আমাদের এইটা এই সূত্রের কিন্তু অ্যাপ্লাই আছে অনেক, হ্যাঁ, এইগুলো আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি কিভাবে মূল নিয়মের সাহায্যে আমরা করতে পারি এগুলাও দেখতে হবে, হ্যাঁ। এগুলো 4 মার্কের আসে পরীক্ষায় সৃজনশীলে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, নেক্সট ম্যাথ দেখো। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে log a বেজ x কে x এর অন্তরক সহগ নির্ণয় করো। log a বেজ x, আচ্ছা এইটার সমান আমরা লিখতে পারি log a বেজ e ইনটু log e বেজ x। দেখো তাইলে এই কাটা যায়, তাইলে log ax আবার থাকে, তার মানে লগারিদমের প্রপার্টি অনুযায়ী আমরা এটা লিখতে পারি। আচ্ছা, আবার আমরা জানি ই ভিত্তিক লগকে কি বলা হয়, লন বলা হয়, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি log a e ইনটু ই ভিত্তিক লগকে লন বলা হয় ln x, এটা আমরা লিখতে পারি। তাহলে f of x plus h সমান কি লিখতে পারি log a e, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, দেখো এখানে ভ্যারিয়েবল হচ্ছে শুধু x, তাহলে ln x plus h লিখতে পারি। এবার আমরা এখানে বসাই লিমিট h টেন্ডস টু 0, f of x plus h দুইটাও দেখো log a বেজ e আছে, তাহলে একবারে log a বেজ e লিখলাম। তাহলে কি থাকে এখানে ln x plus h মাইনাস ln x থাকে, তাই না? h যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম তাই বাইরে নিয়ে আসলাম। দেখো এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি log a বেজ e লিমিট h টেন্ডস টু 0, এটাকে দেখো বিয়োগ মানে মাইনাসে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ln x plus h by x by h। log a বেজ e লিমিট h টেন্ডস টু 0, এটাকে লিখতে পারি কি ln 1 plus h by x by h। log a বেজ e, এটাকে আমরা দেখো ln 1 plus h, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে কি পাই, লিমিট বা বিস্তৃতি করি, এটাকে আমরা পাই যেটা পাই সেটা হচ্ছে এই যে h by x minus h square by 2x square plus h cube by 3x cube minus ডট ডট এভাবে চলতেই থাকবে। দেখো আগের গুলাই কিন্তু প্রথমে অন দিয়ে শুরু, বাট এইখানে ln 1 plus x বা 1 plus h by x এর ক্ষেত্রে এই যে এই পাশে যেটা থাকবে এটা দিয়ে শুরু, তার মানে প্লাস h by x, একটা প্লাস একটা মাইনাস h স্কয়ার বাই 2x স্কয়ার, অন্যগুলাই দেখবা 2 ফ্যাক্টোরিয়াল আছে, বাট এই ln এর ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল কিন্তু নাই। ঠিক আছে, এইভাবে তোমরা হচ্ছে মিলাই সূত্রগুলা মিলাই পড়বা, তাহলে আর ভুল হবে না পরীক্ষায়। আচ্ছা, এবার দেখো log a বেজ e ইনটু লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখান থেকে যদি আমরা কি h কমন নিই তাহলে কি পাই, এখান থেকে যদি h কমন নিই তাহলে দেখো কি পাই 1 বাই x মাইনাস h বাই 2x স্কয়ার প্লাস h স্কয়ার বাই 3x কিউব মাইনাস ডট ডট এভাবে চলতেই থাকবে, এই h কাটা, তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি log a বেজ e equal to limit h tends to 0 1 by x minus h by 2x square plus h square by 3x cube
মাইনাস ডট ডট এভাবে চলতে থাকবে। অর্থাৎ এইখানে দেখো প্রথম টার্ম বাদে বাকি সবগুলা কিন্তু এইচ আছে, তাহলে কি হবে এইচ টেন্ডস টু যেহেতু 0 বাকি প্রথমটা বাদে বাকি সবগুলা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি log a base e into 1/x, অর্থাৎ 1/x into log a base e। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম d dx log a base x equal to 1/x log a e। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকেই এই ম্যাথটা এই যে log a base x না এটাকে ln x ধরে করা শুরু করে, এইভাবে টার্মে এই যে এখানে কনভার্ট করে না, এই যে এইভাবে কনভার্ট করে না, ডাইরেক্ট ln x ধরে করে ফেলে, তাইলে রেজাল্ট আসে 1/x। এটা কিন্তু ভুল, ঠিক আছে। এইখানে log এর বেস কিন্তু এখানে a, ই না, ই থাকলে তুমি ln ধরতে পারতা, বা শুধু log x থাকলেও তুমি ln হিসেবে ধরে করতে পারতা, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু খেয়াল রাখবা। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ln x এর অন্তরক সহগ নির্ণয় করবা, সেম এইভাবে এখানে দেখো করেই দেওয়া আছে ln x এর, শুধু এটা বাদ দিয়ে চিন্তা করলেই ln x এর অন্তরক সহগ করে দেওয়া আছে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখি, আচ্ছা তোমরা এই যে cos x তারপরে cot x cosec x এইগুলার অন্তরক সহগটা দেখবা, উদাহরণে দেওয়া আছে তোমাদের, একদম সেম নিয়ম, ঠিক আছে। আমি তোমাদের আর লাস্ট একটা ম্যাথ দেখাই দিব sec x এর অন্তরক সহগ, এইটা দেখানোর পর আমরা নেক্সটে হচ্ছে 9b এর অনুশীলনের ম্যাথে চলে যাব আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে। আচ্ছা f of x equal to কি দেওয়া আছে sec x, তাহলে এখানে আমরা কি লিখতে পারি sec x প্লাস h, তাই না। এবার এখানে আমরা লিখতে পারি লিমিট h tends to 0 sec x plus h minus sec x by h equal to limit h tends to 0 1 by h sec x equal to আমরা লিখতে পারি কি 1 by cos x plus h, আর এটা লিখতে পারি কি 1 by cos x। আচ্ছা এইবার লিমিট h tends to 0 1 by h, এটাকে আমরা যদি লসাগু করি cos x into cos x plus h, বোঝা গেল। আচ্ছা এবার দেখো লসাগু করলে এখানে কি হয় cos x হয় মাইনাস এটার কি লিখতে পারি cos x plus h লিখতে পারি, তাই না। আচ্ছা এবার দেখো এটা cos c minus cos d সূত্র পড়ে গেল, এবার আমরা এটা অ্যাপ্লাই করব লিমিট h tends to 0 1 by h cos c minus cos d সূত্র কি 2 sin c plus d by 2 sin c minus d by 2 মানে x plus sorry d minus c by 2 d minus c by 2 x plus h minus x by 2, নিচে কি থাকে cos x into cos x plus h থাকে, বোঝা গেল। আচ্ছা এবার দেখো লিমিট h tends to 0 1 by h, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এই যে sin, দেখো এই যে 2টা বাইরে আসলো, হ্যাঁ 2 by h থাকলো, তাহলে এটাকে দেখো sin, এখানে লিখতে পারি x plus h by 2, এটাকে লিখতে পারি প্লাস x মাইনাস x কাটা, তাহলে sin h by 2 লিখতে পারি, আর নিচে কি থাকে cos x into cos x plus h থাকে, তাই না। আচ্ছা এইবার দেখো এই পাশে লিখি, এবার আমরা কি লিখতে পারি দেখো এই 2 বাই h টাকে যদি নিচে নিয়ে আসি h বাই 2 হয়ে যায়, কেন আনবো লিমিট h tends to 0, দেখো sin h বাই 2 আছে আর এই 2 বাই h টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে h বাই 2 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এবার ভাগ করে দিব লিমিট ইনটু লিমিট h tends to 0 sin x plus h by 2
বাই কি থাকে cos x ইন্টু cos x প্লাস h/2 থাকে, তাই না? এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু 1, আর এখানে দেখো x টেন্ডস টু 0, তার মানে কি sin x, আর এটুকু 0, তার মানে sin x থাকে। নিচে এই cos x থাকলো, cos x প্লাস h/2, h টেন্ডস টু যদি 0 হয় তাহলে এটাও cos x হয়। তাহলে এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি না, sin x বাই cos x ইন্টু 1 বাই cos x, এভাবে লিখতে পারি, তাই না? তাহলে sin x বাই cos x ইকুয়াল টু আমরা লিখতে পারি sin x বাই cos x ইকুয়াল টু tan x, আর 1 বাই cos x মানে sec x। তাহলে কি পাইলাম আমরা, sec x এর অন্তরজ বা sec x এর অন্তরক সহগ tan x ইন্টু sec x, অর্থাৎ ddx sec x ইকুয়াল টু sec x ইন্টু tan x। বোঝা গেল? এটা দেখবা তোমরা বোর্ডে অনেকবার আসছে, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা tan x এর ডেরিভেটিভ করছি এর আগে, মানে tan x এর অন্তরক সহগ নির্ণয় করো, তো ওইখানে দেখবা হচ্ছে তোমাদের বোর্ডে মেবি 17 কি 18 সালে দেখবা tan 4x এর অন্তরক সহগ নির্ণয় করা আসছে। tan x যদি পারো tan 4x এর অন্তরক সহগ তুমি নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত আমরা 9B কনসেপ্ট ক্লাস করলাম, প্লাস উদাহরণের যে সলভগুলো দেওয়া আছে মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ নির্ণয় ওইগুলা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা 9Bর অনুশীলনী ম্যাথে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। তোমরা আজকে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা, হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, আর বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিবা যেন বেশি বেশি সবাই দেখতে পারে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।